নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে বিকেলবেলা একটু সময় পেলাম, তো ভাবছি যে একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এবার ব্লগ ভিডিও কেন বলছি, কারণ আমার কিছু চাষবাসের যে পদ্ধতি বা বলতে পারেন আমার কিছু মানে চাষবাস করেছি কি কি তার কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমি এখানে। তো যদিও বা এটা ব্লগ ভিডিও, তবে এগ্রিকালচারের ব্লগ ভিডিও বলে কিছু হয় না, কারণ এখান থেকে শুধু আপনি দেখে আপনার বিনোদন আসবে এই রকম ব্যাপারটা নয়। এখান থেকে আপনারা আমার মনে হয় যে আপনারা এখান থেকে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই পাবেন। তো এই যে আমার পিছনে যেটা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই যে এই প্লটটা, এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন এর অর্থাৎ এই গাছের বয়স 12 দিন ছিল। একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। তো সেই জমিটা এটা। তো মূলত আমি আপনাদেরকে সরাসরি ভিডিওগুলো দেখাই, তাহলে ভালো লাগবে। দেখুন, এই জমিটা সেটা। এবং আজকে আমি প্রথম মাটি টানার পর প্রথম জলসেচ দিলাম। এবার যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন, জলসেচ বিশেষ করে আলুর ক্ষেত্রে জলসেচ যে ব্যবস্থাটা সেইটা কিন্তু খুব মেনটেন করাটা মানে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আপনারা দেখুন, এই যে জলটা দেওয়া হয়েছে, জলটা কি পরিমাণে দেওয়া হয়েছে এখানে যদি আপনারা দেখেন, এই যে পুরো নালাটা দেখুন আপনারা, পুরো নালাটার মধ্যে দেখুন কতটা পরিমাণে জল দিয়েছি। মাটিটা কোন পর্যন্ত উঠেছে এই পর্যন্ত, কিন্তু জলটা কোন পর্যন্ত দিয়েছি আমি এই পর্যন্ত। অর্থাৎ মোটামুটি আপনার 3 ভাগের 1 ভাগ জায়গায় আপনার কিন্তু জলটা মানে এই যদি আমরা মাটির ইটা ধরি, তা 3 ভাগের 1 ভাগ আমরা কিন্তু জলের আর কি এর মধ্যে জলটা দিয়েছি। এবং দেখুন, জলটা দেওয়ার পরে মোটামুটি আমি এই ভিডিওটা করছি এখন, এই দুপুরবেলা আমি জলটা দিলাম। দেখুন জলটা কিন্তু উপরে পর্যন্ত টেনে গেছে। তো এই রকম পরিস্থিতি বা এই রকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। এর থেকে যদি আপনি বেশি জল দেন, তাহলে সেক্ষেত্রে কী হয়, মাটিটা জাম হয়ে যায়। আর মাটির যদি জাম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে আলুর ফলন সেটা কিন্তু আপনি ঠিকঠাক মতো পাবেন না। এর পরবর্তীতে চলুন আপনাদেরকে দেখাই। দেখুন ওই সাইডে এই জমিগুলোতে ছোট ছোট করে কিছু মটরের শাক লাগানো আছে। ওই সাইডে আমার সে মাটির তলে আলু ছিল এবং তার ওই পাশে পেঁপের জমি ছিল, ওগুলো এই বছর ভেঙে দেবো। আর এই সাইডে একটা আলুর জমি আপনাদের দেখাই। এইটার ভিডিও আপনারা কিন্তু দেখেছেন অলরেডি। এই জমিটা মোটামুটি আজ প্রায় 50 দিন হয়ে গেল। 50 দিন ওই রকমই আর কি। তো অ্যাকুরেট তো দিনটা হিসাব থাকে না। তো দেখুন আলু গাছগুলো দেখুন, আজকেও এটাতেও জল দিলাম। দেখুন জলটা কিন্তু খুব ম্যান্ডেটারি আর অতিরিক্ত নয় কিন্তু। আপনারা দেখুন, দেখুন জলটা কতটা পরিমাণে দেওয়া হয়েছে। একদম মোটামুটি মাটির যতটা তোলা হবে আর কি, তার 3 ভাগের 1 ভাগ কিন্তু জল আমাদের দিতে হবে। আর এই সাইডে দেখুন, এটা হচ্ছে আমার পটলের জমি। আর পটলের জমি এটা পুরনো মাচা, গত বছরের মাচা। এই বছর সেইটা রিপেয়ার করা চলছে আর কি। এবার এই জমিটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা যেটা করি আর কি। যখন আমাদের মোটামুটি কোনো কোনো পটলের ক্ষেত্রে আমরা 2 বছরও রাখি, কোনো 3 বছরও রাখি। তো এটা গত বছর নতুন লাগানো হয়েছিল, এই বছর এটাকে আবার ঠিকঠাক করা হচ্ছে। আর এটার এটা দেখুন, মাটিগুলো টেনে সার দিয়ে, আর সারের পাশাপাশি এখানে আমরা যেটা ব্যবহার করেছি, সব চাষের ক্ষেত্রে আমি বারবার বলি জৈব সার ব্যবহার করার কথা। এখানে আপনাদের যদি দেখাই, এই দেখুন এখানে যে সারগুলো ব্যবহার করা হয়েছে, এখানে দানা সার আমরা মিক্সচার ব্যবহার করি। এই সময় এটা প্রথম, তো এই সময় মিক্সচার সার ব্যবহার করে আপনার এসএসপি, এমওপি আর হচ্ছে ইউরিয়া। এবং তার পাশাপাশি এখানে দেখুন, এগুলো হচ্ছে আমরা ছাগলের নাদি বলে থাকি, বা যেগুলো ছাগলে পায়খানা করে আর কি, সেইগুলো দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি গোবরের সার মিশিয়ে আছে। তো সেইগুলো নিয়ে এসে এই জমিতে কিন্তু সম্পূর্ণ জমিটা কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু একদম জল ঠল দিয়ে তারপরে
আবার এই রাসায়নিক সারগুলো দেওয়া হয়েছে। আর জমির মাচাটা এখন কারেকশন চলছে, কারেকশন করা চলছে। দেখুন জমি একদম বেড টেড দিয়ে মাটিগুলো তুলে, গোড়াগুলো একদম মাটি তুলে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর এই যে চটাগুলো দেখুন, এই যে খুঁটিগুলো পোঁতা হয়েছে, দেখুন এটা হচ্ছে পুরনো, এই যে এটা হচ্ছে পুরনো গত বছরের। আর ওই সাইডে দেখুন ওইটা পুরনো। আর ঠিক মিডিলে আমরা নতুন করে আবার কিন্তু চটা বসাচ্ছি। দেখুন সব মিডিলে নতুন করে, কারণ কি এই নতুন চটাটা শক্ত করে ধরে রাখবে। আর তার পাশাপাশি পুরনো চটাটাও আমরা দুই একটা যেগুলো দিচ্ছি বেশি নরম হয়ে যাচ্ছে সেগুলোর মাঝখানে একটা করে দিয়ে একটু শক্ত করে দিচ্ছি, যাতে অন্তত এই বছরটা টিকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে 2 বছরই রাখি আমরা, 3 বছর খুব কম রাখা হয়। আর যেহেতু আমরা এই দেখুন লতাগুলো একটু দেখাই আমরা কিভাবে পরিষ্কার করি। প্রথমে তো এই উপরের যে একটা হালকা লতা থাকে সেগুলো ছেটে দিয়ে পরিষ্কার করে দিই। এবার নতুন করে দেখুন সব এই যে লতার কিন্তু গিট ছাড়তে শুরু করে দিয়েছে। অলরেডি সার জল যেই পেয়েছে সব কিন্তু লতা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবেই মোটামুটি আমরা চাষবাসগুলো করে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আর ওই সাইডে তো দেখতেই পাচ্ছেন এই টোটালটাই আমাদেরই জমি। আর ওই সাইডে কলার বাগান, এই সাইডে আর একটা পেঁপের জমি আছে। তো এটা হচ্ছে আমাদের ওই পাশে যদি দেখেন, ওই দেখেন বড় একটা গাছ, ওই গাছটা হচ্ছে আপনার কাঁঠালের একটা গাছ, যার সামনে আমরা কিন্তু সেই জ্যোতির সিডসের সামার সাইন ফুলকপি চাষ করেছিলাম। সো সেই জমিতে এখন আবার ফুলকপি লাগানো হয়েছে, সেটা হচ্ছে আপনার সিমেন্স কোম্পানি ফার্টিলাইজার। তো সেইটার ছোট চারাগুলো এই আপনার চাপান সারটা দেওয়া হয়েছে। তো এইভাবেই চলছে আমাদের চাষবাস। তো প্রিয় কৃষক ভাইরা অনেকেই বলে দাদা কি কি চাষ করো, তো এগুলোই মোটামুটি এই যে যার সবজি থেকে শুরু করে আলু, পেঁপে, কলা, কফি, বাঁধাকপি, টুকটাক করে তার পাশাপাশি বিট গাজর এবং যা হয় সবজিবর্গীয় ফসল যেগুলো আছে এইগুলোই টোটালি মোটামুটি চাষাবাদ করা হয়। এর পাশাপাশি আরও কিছু কিছু জিনিস বলতে ফসল থাকে কম বেশি করে, তো এগুলো বেশি করা হয়, আর ওগুলো কম কম করা হয়। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, অনেকটাই সময় নিলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।